আগা কাতারটাকে পূর্ণ করেন, ফাঁকা রাখবেন না, সামনে জায়গাটা পূরণ করেন, সামনে এটা পূরণ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وإما أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كفورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعشيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إننا نخاف من ربنا يوما عبوسا قمطريرا. وقد قال الله تعالى إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل فقد قال الله تعالى في موضع آخر لقد خلقنا الإنسان في أحسن تقويم. হিংসার আগুনে জ্বলো কেন তোমরা,
হিংসার আগুনে চলো কেন তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই। রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমেষেই হয়ে যাবে ছাই। হিংসার আগুনে জ্বলো কেন তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই। রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমেষেই হয়ে যাবে ছাই। আকাশের উপরে পাপটি প্রথম, আকাশের উপরে পাপটি প্রথম হিংসার কারণে ঘটেছে। হিংসার বলিতে ভূমিতে খুনাখুনি ইতিহাস রটেছে। হিংসুটে দেখা দাও, হিংসুটে দেখা দাও, মুখে দেব চুনকালি, কি তার পরিণাম জানা আছে ভাই। রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমেষেই হয়ে যাবে ছাই। উপস্থিত সামনে আগত মুসাল্লিগুন, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা ও হামদনাথ করি ক্ষুদ্রতম শব্দ দ্বারা, তাই বলি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় হাবিব মা আমিনার লাল, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে দাঁড়িয়েছি, কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ। আমার যতটা, আপনি একটা কথা বলি, আমার বলাটা যত কঠিন তার চাইতে আপনাদেরকে মানাটা তার চাইতে বেশি কঠিন। আমি বললাম আর বলে আপনি শুনলেন, আর শোনার পরে যদি আমলে পরিণত না করেন তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত থেকে প্রমাণ করতে চাইছেন যে আমি মানবকে সৃষ্টি করার পরে দুইটি পথ দিয়েছি। ইন্না হাদাইনা, ইহাদা শব্দটার হলো হেদায়েত দেওয়া, পথকে বেছে নেওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটা বলতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানবকে সৃষ্টি করেছি, সৃষ্টিটা পরে আসছি আপনাদের সৃষ্টি সম্পর্কে, এবং মা বাবা সৃষ্টি করার পরে মা বাবার কতটা সম্মান করতে হবে সে আলোচনা করে আমি আমার বক্তব্য বিস্তৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন যে আমি তোকে যখন সৃষ্টি করলাম, তো সৃষ্টি করার পরে তোকে রাস্তা বেছে নিতে হবে, হয় ওয়াইম্মা কাফুরা ওয়াইম্মা শাকুরা, নাহি ওয়াইম্মা কাফুরা। যদি তুমি ওয়াইম্মা শাকুরাতে যদি যাও, আল্লাহর যদি সন্তুষ্টি করতে পারো তাহলে তুমি স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতে যাবা। আর যদি তুমি কাফুরা রাস্তাটাকে যদি পছন্দ করো তাহলে তুমি জাহান্নামে যাবা, নরকে যাবা। এবার আপনারা ভাবুন, আমার চাইতে আপনাদের স্মরণ শক্তি, আপনাদের ধৈর্য, আপনাদের মেধা আমার চাইতে বেশি আছে, আমি অনুভব করছি, কিন্তু সেটা আপনারা অনুভব করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই দুনিয়ার বুকে মানবকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের সম্মুখে কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতটি সামনে আপনাদের সম্মুখে প্রমাণ করিয়ে দেব ইনশাআল্লাহ। এটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমতা দেয়, যেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, সেটুকু ক্ষমতা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এটা সূরা ৩, যাকে বলি আমরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার অনেক ভাই, আমার বাবাজিরা অনেকেই সূরাটা জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার অর্থটা কেন ব্যবহার করেছেন
সেটুকু আপনারা কি ঘেঁটে রেখেছেন? দেখেছেন, সার্চ করে দেখেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি ইনসানকে, আমি মানবকে সৃষ্টি করলাম সৌন্দর্যতম জিনিস দিয়ে, সুন্দরতম করে, সবচাইতে সম্মানিত করে, মর্যাদা দিয়ে। আচ্ছা বলুন তো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেধা, আমাদের ব্রেন এত সুন্দর দিয়েছে যে আমরা অনেক কিছু করতে পারছি। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জিনিসটা এই কাজটা ছেলেটা করে দিবে। কিন্তু একটা পশু, আল্লাহ রাব্বুল আলামিন পশুকে সৃষ্টি করেছেন, গরু, বাছুর, ভেড়া ইত্যাদি পশু জাতীয় জিনিস, তাদের মুখটা নিম্নগামী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চাইছেন যে হে মানব, তোদেরকে আমি সৃষ্টি করেছি ঊর্ধ্বগামী করে। হয়তো বুঝাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে প্রমাণ করাতে চাইছেন, হে মানব, তোদেরকে আমি সৃষ্টি করলাম ঊর্ধ্বগামী করে, আর জন্তু, চোপায়া জন্তুকে আমি সৃষ্টি করলাম নিম্নগামী করে। যেমন দেখেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুটি ডানা দিয়েছেন, হাত দিয়েছেন, কত সুন্দর। সেই হাত দিয়ে আমরা অনেক রকম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা ভক্ষণ করতে পারি। তো আর পশু যারা আছে, পশুকে দেখেন যে ও নিম্নগামী হয়ে এসে তার মুখটা সব সময় নিচু মনে থাকে, আর আমাদের মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পার্থক্য করেছেন যে আমাদের মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বগামী করেছেন, উঁচু দিকে করেছেন। আমরা সব জিনিস বিচার বিবেচনা সবই করতে পারছি। মাইকটা মনে হয় ঠিক নেই বাবা। এটাকে ঠিক হবে। হ্যাঁ, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন এত ঊর্ধ্বগামী করে সৃষ্টি করলেন, তো সৃষ্টি যখন করেছেন তো আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে আমাদেরকে মানা লাগবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইনি হচ্ছেন আমাদের জাতির পিতা। ভালো করে শুনেলেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়ার দিকে পাঠালেন, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। তিনি এসে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, নক্ষত্র দেখলেন। দেখার পরে তিনি সূর্য যখন দেখলেন, তিনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বগামী করে সৃষ্টি করেছেন, তিনার যে মেধা দিয়েছেন, সেই মেধার প্রমাণটা আপনাদের সম্মুখে করাচ্ছি। মাইকের সাউন্ডটাকে একটু ঠিক করে দেন, আওয়াজ কিন্তু খুব খারাপ লাগছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে যখন পাঠালেন, তখন তিনি সূর্যকে দেখার পরে তিনি অনুভব করলেন যে হয় না হয় এটাই আমার সৃষ্টিকর্তা। দিন শেষে সূর্যটি যখন অস্ত চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার মেধা শক্তি এত ছিল, তিনি বললেন যে উঠার পরে, উদিত হওয়ার পরে যে ডুবে যায় সে আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আপনারা মানবেন? আমরা মানব? এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখলেন। চন্দ্র দেখার পরে তিনি মনে মনে অনুভব করলেন, তিনি বললেন, তিনার মেধাতে বলতে চাইছেন যে মনে হয় আমার এই চন্দ্রটাই আমার সূর্য হতে পারে। আবার চন্দ্র যখন আবার অস্ত চলে গেল, তিনি অনুভব করলেন তিনার মেধা এত শক্তিতে কাজ করেছিল, তিনার মেধা এত কাজ করেছিল, তিনি বলেছিলেন যে আমার এই চন্দ্র আমার সূর্য হতে পারে না, আমার প্রভু হতে পারে না, আমার সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি নক্ষত্রের দিকে দেখলেন, নক্ষত্রকে ওইভাবে তিনি প্রভু মানার জন্য অগ্রসর হলেন। নক্ষত্র যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন যে সূর্য ডুবে যেতে পারে, চন্দ্র ডুবে যেতে পারে, নক্ষত্র ডুবে যেতে পারে, যিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছে, চন্দ্র নক্ষত্র থেকে নিয়ে যত জিনিসকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমার প্রতিপালক, তিনি হচ্ছেন আমার প্রভু। ভাইরা আমার, বাবাজিরা আমার,
এই হাজরাতে ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম তিনি বিশ্বাস করে নিলেন। আপনাদেরকে বিশ্বাস করাটা আমি প্রমাণ করাতে চাই। এখানে শিক্ষা আছে একটা, যে সত্যকে সত্য জানার পরে, এই শোলমারির মানুষ, আমি শোলমারির মানুষকে আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই, যারা সত্যকে সত্য জানার পরে যদি দ্বিধাহীন চিত্তে তার মেধাতে যদি মেনে নেয়, সেই হলো সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে তার মেধা দিয়ে যদি সে না মানে, সে সিদ্দিক হতে পারে না, সে হবে বেঈমান। কথাটা মনে হয় কড়া লাগলো আপনাকে। ছোট্ট কথা বললাম, সত্যকে সত্য জানার পরে যে নিজের মেধা দিয়ে, নিজের দেহ দিয়ে যে মেনে নিতে পারলো, সে হলো সিদ্দিক বা সত্যবাদী। আর যারা মানলো না, তারা হলো বেঈমান, তারা হলো ঈমান ছাড়া মানুষ। এবার আপনি বলুন, আপনার আগে এখানে প্রশ্ন করব আমি, বলুন তো, আপনারা বহু আলেম এসে বলে যে আপনারাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছে তার কৃতজ্ঞতা, তার ইবাদত করতে হবে। এটা সত্যি না? মাথা ঝুঁকাবেন না, হাত উঠিয়ে বলবেন। আলেম সাহেব, আমি যেমন একজন আলেম, নগণ্য ছোট্ট আলেম, আল্লাহ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, যেমন আমি আপনাদেরকে বলছি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তার কৃতজ্ঞতা, তার ইবাদত করতে হবে। একদিন কিয়ামত হবে, কিয়ামতে হিসাব দিতে হবে। আপনার মৃত্যুটা ওয়াজিব, আপনার মৃত্যুটা অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শোলমারির মানুষকে আমি এটা বুঝিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে এটা প্রমাণ করতে চাই, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইজিল্লাহ। হয়তো আপনাদের সম্মুখে ক্ষুদ্রতম একটা কত শব্দ পড়লাম। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই আয়াতখানা যদি সত্যি আপনার অন্তর থেকে যদি আপনি সাজ করেন, তাহলে আপনার চোখ দিয়ে অঝর নয়নে জল ঝরবে। আপনি ভাবছেন সত্যকে সত্য জানার পরে আলেম সাহেবের আপনাকে নামাজ পড়ার কথা বলে, এক কথায় বিধানের উপরে চলতে বলে, সেটাকে আপনি মান্যতা দেন না, আপনাকে মুসলমান বলা চলবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম, তিনি সত্যকে সত্য জানার পরে তিনি তিনার বাবার ধর্ম ইত্যাদি সবকে ত্যাগ করে দিয়ে এক আল্লাহর অস্তিত্বকে তিনি কায়েম করেছিলেন। আর আজকে আলেম, আপনি আপনাদের সামনে আলেম সাহেবেরা বুক ফাটিয়ে বলে যে বাবারা, ভাইরা আমার, নামাজ পড়ো, সৎ কাজ করো, প্রতিবেশীর সাথে ভালোবাসা সম্পর্ক রাখো, অসহায় দরিদ্রদেরকে সহযোগিতা করো। কোথায় আছেন? বলবেন যে ইব্রাহিমের কথাটা শুনলেন, কিন্তু আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম যে ওয়ারিসদার আছে, আজকে যে ওয়ারিসদার হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু, হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার যে ওয়ারিসদার আপনার সামনে এসে বলছে যে আপনাকে সত্য জানার পরে সেটাকে আপনাকে অন্তর থেকে মেনে নিতে হবে। যদি অন্তর থেকে না মানতে পারেন, তাহলে আপনি ঈমান ছাড়া মরবেন, আপনি বেঈমান হয়ে মরবেন। এবার চলুন, হযরতে ইব্রাহিমকে সিদ্দিকও বলা হয়েছিল, তিনি সিদ্দিক টাইটেল পেয়েছিলেন এবং নবীও হয়েছিলেন। আচ্ছা বলুন তো, একটা প্রমাণ, সিদ্দিকের প্রমাণটা করে আপনাদের সম্মুখে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক কেন বলা হয় বলুন তো দেখি? বলতে পারবেন? না, পারবেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন বলা হয়েছিল? আহা, বিশাল কথা। যখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজের কার্যকলাপ যা মিরাজে ঘটেছিল, আর মিরাজ থেকে এসে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন প্রচার করলেন, বললেন এক বাক্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যেটা নবী বলছেন সেটাই সত্য। তাহলে সত্যকে জানার পরে তিনি দৃঢ় বিশ্বাস করেছিলেন, এই জন্য তাকে টাইটেল দেওয়া হয়েছিল সিদ্দিক। আসল নাম ছিল আবু বকর, তাই না? কিন্তু তিনি যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে তো যা কার্যকলাপ ক্রিয়াকলাপ যা ঘটেছিল মেরাজে আল্লাহ রাসূলের, সেটা যখন এসে বললেন, কোনো মুসলমান ছিল না। তিনি রাজনীতি করেছিলেন ইসলাম নিয়ে, তিনি দিন প্রচার করেছিলেন, তিনাকে ধাক্কা খেতে হয়েছিল।
তিনাকে মার খেতে হয়েছিল। ভাইরা আমার বলুন তো, আমার মতন যুবক, আমার মতন ভাইরাকে বলছি যে আজকে নামাজ পড়তে এসে কেউ আপনাকে ধাক্কা দেবে? আপনি কাউকে যদি 500 টাকা দান করেন অসহায়কে, আপনাকে কেউ ধাক্কা দেবে? কিন্তু নবীর সময় ধাক্কা দেওয়া দিয়ে হয়েছিল, নবীকে পাগল বলা হয়েছিল, নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। তবুও তিনারা কি করেছিলেন? তিনাদের মেধা কত, শক্তি কত ছিল যে তিনারা আল্লাহকে তাদের অন্তরে গেঁথে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক, তার নাম পড়ে গেল সিদ্দিক। এবার কিয়ামতের দিন নবীদের পরে সিদ্দিক যারা আছে, ভালো করে কথাটা বুঝুন। কিয়ামতের দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল্লাহ, সেই দিন কঠিন দিবসে কেউ কাহারই সহযোগিতা করতে পারবে না যতক্ষণ ইয়াউমাইজি লিল্লাহ, এখানে শব্দটা বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া কিছুই হবে না, কেউ কারই সহযোগিতা করতে পারবে না। আজকে ভাবছেন যে পীরের দরগায় গিয়ে পীরকে মানবো, পীর আমার সহযোগিতা করে দিবে, আপনার চরণ ভুল। এই আয়াত থেকে প্রমাণ করা যায় যে আপনি কাউকে যদি সাপোর্ট করেন যে ওর সাথে থাকবো, ওর সাথে চলবো, ওর অনুকরণ করব, কিন্তু না, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুম ছাড়া, আমার পারমিশন ছাড়া কিছুই হবে না। নবীও সেদিন ব্যর্থ হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হবে। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তাহলে এটা প্রমাণ করাতে পারলাম যে সত্যকে সত্য জানার পরে, ভালো করে বুঝলেন, সত্যকে সত্য জানার পরে দৃঢ়ভাবে যারা অন্তরে মেধাতে যারা বিশ্বাস করে নিবে ওই হবে মুমিন। আর যারা বিশ্বাস করবে না ওরা হবে মুনাফিক, ওরা হবে কাফের, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে বলেছি। ফার্স্টে বলেছি সূরা তারিক থেকে বলেছি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারায়েব, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে করছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারায়েব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আর একটা বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যখন আল্লাহ বাচ্চা, যখন আমার জন্মটার কথা বলছি, আমি কাউরি কথা বলতে যাই না। আমি সাদিকুল ইসলাম, আমার অস্তিত্ব ছিল না। আজকে আপনাদের সম্মুখে যে দাঁড়িয়েছি, আমি উমুকের ছেলে, উমুক সাদিকুল ইসলাম দাঁড়িয়ে কথা বলছে, এই অস্তিত্ব ছিল না। শুধু একটু শুক্রাণু বা একটু নাপাক অবৈধ পানির কারণে আমার মতো একটা দেহ তৈরি হয়েছে। এটা আল্লাহর কালাম প্রমাণ করছে। যখন বাবার স্থল লিঙ্গ থেকে দ্রুত গতিতে যখন বীর্যটা মায়ের রেহেমে যায়, তাতে কোটি কোটি জীবাণু, এরকম মৌলভী সাহেব বা এরকম মানুষ, একটা বাবার বীর্যতে যে কোটি কোটি ছেলে তৈরি হওয়ার জন্য জীবাণু যায়, দেখা গেল সম্পূর্ণটা ব্যর্থ হয়ে যায়। একটাই, যেমন আমি হয়েছি, আমার বাবার স্থললিঙ্গ থেকে বা আমার ওই বাবার বীর্য থেকে আমি তৈরি হয়েছি একজন, সব ব্যর্থ হয়ে গেছে, আমি একজন তৈরি হয়েছি। এবার ওই তৈরি যে করলেন মার রেহেমে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মার রেহেমে যখন একটা ওই বীর্যটা যখন যায়, যাওয়ার পরে একটা মাংস তৈরি হয়, একটা গোটা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা বীর্যটা যাওয়ার পরে যখন একটা গোটা তৈরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দান করেন। তখন কয়টা জিনিস দান করেন বলতে পারবেন না? 4টা জিনিস দান করেন, রক্ত, মাংস, চর্বি আর রগ। যখন গোস্তের যখন মায়ের রেহেমে যখন বাচ্চাটা তৈরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দান করেন। এবার 4টা জিনিস দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রব নামে স্বীকার করে আরো 4টা জিনিস দান করেন। এবার প্রমাণ, আল্লাহ বললেন হাল আতাল আল ইনসানিহি নুমিনাদ দারি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। আল্লাহ বললেন যে যখন বাবা মায়ের বীর্য দিয়ে মিশ্রিত হয়ে যখন একটা বাচ্চা তৈরি করলাম, না নুতফা তৈরি করলাম, নুতফাতে আমি দিলাম তার রক্ত, মাংস, চর্বি এবং রগ তৈরি করলাম। আর রগ তৈরি করার পরে কি করলাম? স্বামী আমবাসীরা, আমি 4টা রব বলে, রব স্বীকার করবে বলে, রব আমি সৃষ্টি করেছি বলে 4টা জিনিস দান করলাম। আকেল শক্তি ভালো করে বুঝে নেবেন।
আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি। 3 নম্বর হলো 4 নম্বর, 4টেই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস দান করেন, আকেল শক্তি, দর্শন শক্তি এবং ঘ্রাণ শক্তি। আরটা কি জানা হচ্ছে ওটা মনে আসছে না, যাই হোক এই 4টা জিনিস তৈরি করলে আল্লাহ রাব্বুল আলামিন এবার রব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটাকে 4টা জিনিস দান করলেন। আচ্ছা বলুন তো, মায়ের পেটে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি যদি আপনার চোখ দুটা যদি না দেয়, তাহলে কি হবেন? দুনিয়াতে অন্ধ হয়ে আসবেন না? আর অন্ধ হয়ে আসলে আপনি বুঝতে পারবেন, আপনি অন্ধ নয় তো আপনি কি করে বুঝতে পারবেন অন্ধর মজাটা কি, অন্ধের টেস্টটা কি? আপনার যদি জিভাটা, আপনার যদি জবানটা যদি তোতলা করে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি করত, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমার জবানটাতে কি মজা আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুঝতে পারছেন না? আপনি আপনার পরিবারের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার এই জবানটা কত সুন্দর, যে এই জবানটার দ্বারাতে আপনি কথা বলতে পারছেন। এই 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আমি তোমাকে জিহ্বা দান করেছি, রব হওয়ার কারণে তোকে দান করেছি, তোকে জিহ্বা দিয়েছি। জিভাতে কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা কি, এই যে জিভার যে একটা আল্লাহ রাব্বুল আলামিন এত স্বাদ আছে, সেই স্বাদটা আপনি কোথাও পাবেন কি? বলুন তো, একবার মনে দেখুন তো। এই জিভা যে আল্লাহ দিয়েছেন, জিভার মধ্যে খাবার খাচ্ছেন, খাবার যে টেস্টফুলটা কোথায় পেয়েছেন? আপনি নিজে বানিয়েছেন? হয়তো কড়াভাবে বলা হচ্ছে, কিন্তু বাবাজিরা আমার, এই যে আপনার জবানটা, এই যে সুন্দর কথা বলছি আজকে আপনাদের সম্মুখে, এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তো এই জবানটাতে আবার শুকরিয়া যদি আদায় করেন, তাহলে আপনি হিসাব দিতে পারবেন না। আপনি আপনার লাইফ 60 থেকে 70 বছর বয়সের আপনার ধরেলেন, আপনি হিসাবটা দিয়েন না। আপনাকে বলবে যে 10 সেকেন্ডে তুই কি করেছিস, তোর যে পা থেকে নিয়ে তোর মাথা পর্যন্ত যেটা আমি ওটা বানিয়েছি, এই 10 সেকেন্ডে যদি আপনি হিসাবটা দিতে যান, তাহলে আল্লাহর কাছে আপনি নাচার হয়ে যাবেন। আল্লাহ যদি দয়া না হয় তো আপনি হিসাব দিতে পারবেন। তাহলে হিসাব দেওয়ার জন্য এবার আপনাদের সম্মুখে আরো বলেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। যাই হোক, এবার মা বাবা একটা বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করে, কষ্ট করার পরে বাচ্চাটাকে সুন্দর করে বড় করে, সে সেবা যত্ন যার বাচ্চা হয়েছে উনি জানেন, আর যার বাচ্চা হয়নি সে জানেন না। কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার তরুণ ভাই, যুবক ভাইরাকে বলি, যারা বাবাকে অবহেলা করেন, যারা বাবাকে বাবা বলে সম্মান দিতে পারেন না, বাবার ইজ্জত রাখতে পারেন না, শুনে রাখুন, এই যুবক ভাইরাকে বউয়ের কথা শুনে বাবার সম্মানের হানি করেন। যেই ব্যক্তি, যেই বন্ধুরা আমার বউয়ের কথা শুনে যারা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে আমার সময় নেই, আমি সংক্ষিপ্ত আর আয়াতের দিকে যাচ্ছি না। লাস্ট আয়াতটা আপনাদের সম্মুখে বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি কথা বলবো না আপনাদের সম্মুখে। আপনাদের বাবা কি করলো, মা কি করলো, তার জন্মটা কিভাবে হলো, সেটাই বলতে যাচ্ছিলাম। তো সংকীর্ণ সময়ের মধ্যে আর বলার টাইম নেই, এটাই কথা বলছি আপনাদের সম্মুখে। যে আচ্ছা বলুন, আল্লাহ বলছেন খাবচুন শব্দটার অর্থ হলো ডানা হওয়া, ওয়াকফিজ লাহুমা দানা হাত জুললে। আল্লাহ বললেন, এখানে বলতে চাইছেন যে মানুষের ডানা আছে। বলুন তো, মানুষের কোনো ডানা আছে? না। আছে কি ডানা? কেউ চালা করে না, মনে হচ্ছে আপনারা মধুমাঠে আছেন। না, মানুষের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডানা দেয়নি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ডানার কথা বললেন কেন? ভালো করে বুঝুন। এবার মানবকে আল্লাহ রাব্বুল আলামিন ডানা মানে পাখা, ডানা মানে পাখা, পাখা কিন্তু আমাকে দান করেনি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত দিয়েছেন, যাকে ইচ্ছা করব তাকে ধরবো, আর যাকে ইচ্ছা করব তাকে ছেড়ে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লে, এখানে হাজ্জুন শব্দটার অর্থ হলো ডানা। তাহলে এবার আসুন, ডানা আছে পশুদের,
পায়রার ডানা আছে, পাখিদের ডানা আছে। আচ্ছা বলুন তো, যখন একটা আপনি বাড়িতে মুরগি পালন করেন, আমার মা বোনেরা করে, যারা মা বাবাকে যেই মহিলারা পর্দা করে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ স্বামীর বাবাকে সদ্য নজরে দেখতে পারেন না, ভালো করে বাড়িতে যে বুঝিয়ে দিবেন। যারা স্বামীর বাবাকে বাবা বলে মেনে নিতে পারে না, ও যতই নামাজ পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর নামাজ কবুল হবে না, তুই সদকা কর, তুই যাকাত দে, ইত্যাদি কর। আল্লাহ এটা কালাম বলছেন, আল্লাহর পরে আল্লাহ মা বাবার স্থান রেখেছেন। এখানে একটা যদি মুরগি পালিত করেন, সেই মুরগিটা যদি বাইরে বার হয়, তার সুন্দর পলক আছে, ওপরে যদি চিল বা কোনো আক্রমণ বস্তু যদি এসে বাচ্চাটাকে ধরতে যায়, তখন কি করে মা, কি করে বা মুরগিটা কি করে, তার ওই পর দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে বসে। এটা হলো কি অনির্বাচন সুখ। মা যে বাচ্চাকে আলোকিত করে ঢাকলো, এটা হচ্ছে অনির্বাচন সুখ। এই সুখ স্থানে মা কি করে, বাচ্চাটিকে ঢেকে লাই, কোনো আক্রমণ করতে দেয় না। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কথার একটাই কথা বলতে চাইছি, যে যখন তুমি ছোট্ট বাচ্চা ছিলে, তোমার মা বাবা তোমাকে যেমন ডানাটাকে আপন করেছিল, ডাউন করেছিল, তোমাকে সেবা যত্ন করেছিল, সেইভাবে ওয়াকফিজলাহুমা জানাহাজুল্লে মিনার রহমাতে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার মা বাবাকে তোমাকে অনির্বাচন সুখ তোমাকে দান করতে হবে। তোমার স্ত্রী যদি তোমার বাবাকে যদি না মেনে নেয়, তাহলে তোমাকে মানিয়ে নিতে হবে। তুমি পুরুষ কিসের? হ্যাঁ, কথাটা বলা মনে বেশি হচ্ছে। তুমি পুরুষ কিসের এসেছো? তুমি তোমার মহিলা, তোমার স্ত্রীর কথাই চলবে, যে তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে তোমাকে অনির্বাচন সুখ পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক রক্ত ঝরিয়েছে, অনেক ঘাম ঝরিয়েছে, আর ঝরার পরে সেই বাবাকে তুমি তোমার স্ত্রীর কথাতে তুমি ত্যাগ করে দিয়েছো। তাহলে একটা গল্প করি আপনাদের সম্মুখে, আমি শেষ করে দিচ্ছি, মনে দুঃখ করবেন না, আমার সময় শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। একটা কথা বলি, একজন খুব মেধা শক্তি বলা মাস্টার মশাই, উনি কয়েকটা ছেলেকে পড়িয়েছেন। একটা ছেলে ধরেন আমার মালদাতে আছে, মালদাতে উনি রাত্রে কোনো কাজে গেছেন, তো মালদাতে সে ছেলে বড় কলেজের প্রফেসর। উনি মালদাতে কোনো কাজ করতে গিয়ে বাবা রাত 10টা বেজে গেছে, গাড়ি ফাড়ি পাচ্ছেন না শোলমারি আসার জন্য। শোলমারির মানুষ, মেনে নেন একটা কথা। তুমি ছেলে বলছে যা কোথায় যাবো, তাহলে আবার ছেলের বাড়িতে যাই। রাত 10টা প্লাস 11টার সময়, এটা ইতিহাস, আপনাদের গল্প করছি না, ভালো করে কথা শুনুন। রাত 10টা প্লাস 11টার সময় বাবা ছেলের বাড়িতে যে কলিং বেল বাজাচ্ছে, ছেলে পাঠাম করে উঠে আসি, কে? না তো বেটা আমি আছি। দরওয়াজাটা খুলে দিল। খুলে যাওয়ার পরে তার ছেলে তার স্ত্রীকে বলছে যে উমুক আমার স্ত্রী, আমার বাবা এসেছে, আমার বাবার জন্য। তার আগে বাবাকে প্রশ্ন, বাবা খাওয়া দাওয়া করে এসেছেন? বলুন তো, একজন বাবা ছেলের বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করে যাবে? না, যাবে না, যাবে না। তো বলছে বাবা খাওয়া দাওয়া করে এসেছো? বলছেন না, খাওয়া দাওয়া করিনি বাবা। তো ঠিক আছে, বউকে যে বলছে, বউ কি করো, বাবা এসেছে, বাবার জন্য খাবার বানাও। বাবা বলছে, বউ বলছে কি, যে আমি সে রাত 7টা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখছি, তোমার বাবার জন্য আমি খাবার বানাতে পারবো না। তোমার বাবা এসেছে, তোমার বাবাকে তুমি খাবারটা বানিয়ে দাও। আহা, বলছে বাবা চালাক মানুষ, মাস্টার মানুষ, বুঝতে পারলেন যে আমার ছেলে আমার বউর কাছে ব্যর্থ। অতএব বললে বাবা তোকে খাবার বানাতে হবে না, আমি আমার খাবো না, আমার পেট ভরে গেছে বাবা। আহা, সুবহানাল্লাহ। এবার বাবা ঘুমিয়ে গেল, ছেলে ঘুমিয়ে গেল, বউ ঘুমিয়ে গেল। রাত যখন 12টা প্লাস হয়েছে, আবার কলিং বেল বেজে উঠলো। আবার ছেলে বাড়িওয়ালা আবার বাইরে গেল। বাইরে যে দেখছে যে ওর আপন শালা, ওই ওর বউর ভাই এসেছে। গেটটাকে খুলে এবার মনে মনে ভাবছে এবার খেলা জমবে, দেখতে পাবো কেমন করে খেলা হয়। আহা, যখন তিনি চলে গেলেন বাড়ির মধ্যে, যে বলছে ও অমুকের মা, অমুক তুমি বিছানা ছেড়ে উঠো, তোমার ভাই এসেছে, তোমার ভাইয়ের জন্য খাবার বানিয়ে দাও। 10 মাস করে বোন উঠে এবার ওর ভাইয়ের জন্য খানা বানিয়ে, এবার ভাইকে খাওয়ার পরে এবার ছেলে বলছে বাবাকে, বাবা আসো, আপনার বউ আপনার জন্য খাবার বানিয়েছে। কিন্তু বাবার মেধায় আছে যে আমার জন্য খাবার বানায়নি, ও বানিয়েছে ওর ভাইয়ের জন্য খাবার বানিয়েছে, সেই খাবারটা আমার ঠিক হবে না। বলছে খাবো না বাবা। সকাল হলো, ফজরের নামাজ পড়ে উনি বাড়ি বেরিয়ে চলে যাচ্ছেন। তো ছেলে বলছে বাবা খাওয়া দাওয়া করে যান।
তো বলছে বাবা যেই দিন খাবো বাবার জল চোখ দিয়ে অঝর নয়নে ঝরছে, জল ঝরে চোখ, মনে হচ্ছে যে জমিনটা ভিজে গেল বাবার। বাবা বলছে বাবা রে, ছেলে আমার সন্তান, আমার কলেজার টুকরো, আমার তোকে জন্ম দিয়েছিলাম, যেই দিন তোমার আমি শালা হতে পারবো সেই দিন তোমার বাড়িতে আমি খাবার খাবো। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলুন তো এখানে একটা শিক্ষা আছে কিনা? যদি বউয়ের কথা উঠেন বসেন চলেন, তাহলে আল্লাহ বলছেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু, আল্লাহ বলে আমি চূড়ান্ত ফায়সালা করলাম তোর মতন মানুষের জন্য, এই সলমারির মানুষের জন্য, যারা বাবার প্রতি মায়ের প্রতি যারা অন্যায় করেন ওদের জন্য বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি তোদের জন্য ফায়সালা করলাম যে বাবার যদি সম্মান না করিস আর আল্লাহর ইবাদত করিস, মসজিদে এসে নামাজ পড়িস, সাদকা করিস, জাকাত দিস ইত্যাদি করিস, তোর কিছুই কাজে লাগবে না, সম্পূর্ণটাই ব্যর্থ হবে। তাহলে বাবা বলল যে ছেলে যেদিন তোমার আমি শালা হতে পারবো সেই দিন তোমার বাড়িতে খাবো। তো এইরকম ওয়াসাট মানুষ তৈরি হয়েন না, তাহলে বাবাকে বাবার মতন সম্মান দেন। তাহলে বাবার কি কর্তব্য, ছেলেকে বাবার জন্য কি কর্তব্য, খালি বাবা হলে চলবে না। ইনশাল্লাহ যদি সামনে জুমা ইসলাম পাই ইনশাল্লাহ প্রমাণটা করিয়ে দেখাবো। এখান থেকে শেষ করলাম। ওয়াইনাল বালাগ ওয়ালাইকুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইজা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।